ইউটিউবে ভালো ভিউ পেতে হলে সর্বপ্রথম দরকার আপনার ভিডিওর জন্য সুন্দর একটি থাম্বনেল, যে থাম্বনেলটি দেখে ভিউয়ার্স ভিডিওতে ক্লিক করবে। আপনার ভিডিওটি যতই ভালো হোক না কেন, যদি ভিডিওর জন্য সুন্দর একটি থাম্বনেল না হয় তাহলে ভিউ না আসাটা স্বাভাবিক। কারণ ভিডিওটা সুন্দর কিন্তু থাম্বনেলটা মনের মতো রুচিশীল হয় নাই, যার জন্য ভিউয়ার্স আপনার ভিডিওতে ক্লিক করে নাই। যদি থাম্বনেলটা সুন্দর হয় এবং ভিডিওটা যেমনই হোক, তাহলে ভিউয়ার্স থাম্বনেলটা দেখে হলেও ভিডিওতে ক্লিক করবে। আপনি এই মুহূর্তে যে থাম্বনেলগুলো দেখতে পাচ্ছেন, এই সবগুলো আমি মোবাইল ফোন দিয়েই করেছি। সো যারা অনেক সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতেছেন কিন্তু সুন্দর রুচিশীল থাম্বনেল তৈরি করতে পারছেন না, শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমি আজকের এই ভিডিওতে একটি থাম্বনেল ডিজাইন করে দেবো এবং একটি পিএলপি ফাইল শেয়ার করব, যে আপনি চাইলে পিএলপি ফাইলটাও ডাউনলোড করতে পারেন এবং পুরো ভিডিওতে আমি সেই ডিজাইনটি, থাম্বনেল ডিজাইনটি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেব। আর এই থাম্বনেলে যত পিএনজি, ব্রাশ এবং শেপ ইউজ করেছি সব কয়টার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আর আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে। একটা থাম্বনেল, দুইটা থাম্বনেল, তিনটা থাম্বনেল, চারটা থাম্বনেল, ঠিক আছে বন্ধুরা। আমি চারটা থাম্বনেলের মধ্যে এই থাম্বনেলটা এডিট করে দেখাবো। এই একটা থাম্বনেল যদি এডিট করে দেখাই তা আশা করি সবাই সব কয়টাই এডিট করতে পারবেন। তো এখন আমি চলে যাব পিক্সেল ল্যাব নামে একটি অ্যাপস, যেটা সবাই চিনি। যদি আপনি না চেনেন তাহলে আপনি ইনস্টল করে নেবেন, প্লে স্টোরে অ্যাভেলেবেল পিক্সেল ল্যাব নামে সার্চ করলে পেয়ে যাবেন। তো আমরা এরকম হোম পেজে চলে আসবো। আমরা প্লাস বাটন ক্লিক দিয়ে ফ্রম গ্যালারি থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করে নেব। এটাকে সিলেক্ট করলাম, ওকে। এটাকে সিলেক্ট করার পর ইমেজ সাইজটাকে ইউটিউব থাম্বনেল করে নিই, ওকে। ইমেজ থাম্বনেল, এখন আমরা এটাকে ব্লক করে দিই, ব্লক, ঠিক আছে। এখন আমরা চলে যাব প্লাস বাটন ক্লিক দিব, ফ্রম গ্যালারি থেকে ক্লিক দিয়ে আমরা কিছু পিএনজি এখানে অ্যাড করে নেব, এটাকে অ্যাড করে নেব, ওকে। এটাকে এখানে বসিয়ে দিই আস্তে করে, আবার প্লাস বাটন ক্লিক দিই, ফ্রম গ্যালারি এটাকে সিলেক্ট করে নেই, এটাকে এটাকে সিলেক্ট করে এটাকে ছোট করে এখানে বসিয়ে দিই। দেওয়ার পর আবার প্লাস বাটন ক্লিক দিই, ব্লগিং, এটা হচ্ছে ব্লগিং থাম্বনেল, ঠিক আছে। এই পিএনজিগুলো সব কয়টা ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক থাকবে, আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আবার প্লাস বাটন ক্লিক দিই, আবার প্লাস বাটন ক্লিক দিয়ে পিএলপি ফাইলও পেয়ে যাবেন, আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, এটাও আপনি পেয়ে যাবেন আমার ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। আবার প্লাস বাটন ক্লিক দিয়ে ফ্রম গ্যালারি থেকে ক্লিক দিলাম। দেওয়ার পর এখন এটা না, সরি, আবার প্লাস বাটনে ক্লিক দেব। এখন আমরা সিলেক্ট করব এই সূর্যটা, ডান। এটাকে একবারে কর্নারে দিয়ে দিই, এখানে দিলাম, ঠিক আছে। এখন আবার প্লাস বাটনে ক্লিক দেব। দেওয়ার পর এখান থেকে নেওয়ার আর কিছু নাই, ঠিক আছে। এখন আমরা ফটোগুলা এখানে ইনপুট করব, ফটোগুলো ইনপুট করব। মনে করেন একটা ফটো এখানে ইনপুট করে, এই ফটোটা ইনপুট করলাম, ঠিক আছে। এটাকে এদিকে দিলাম, আর একটাকে নেই, ফটো রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে আছে, এখান থেকে আমি আরও একটা নেই, এটা নিলাম, ঠিক আছে, এখানে নিলাম। এখন প্লাস বাটনে আবার ক্লিক দিই, আবার ক্লিক দিয়ে ডাউনলোড থেকে আমি এটা নেব, এটাকে এখানে বসিয়ে দেব, ঠিক আছে। আবার প্লাস বাটনে ক্লিক দিই, আবার প্লাস বাটনে ক্লিক দিয়ে ব্ল্যাকটা দিই,
ব্ল্যাকটা সিলেক্ট করে দেবো। সবকটা আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা এখানে আবার প্লাস বাটন ক্লিক দিব। এখন আমি টেক্সটটা নেব, টেক্সট লিখব বিজয়পুর লিখলাম। এটাকে সাইজটাকে বড় করব, সাইজ বড়। ঠিক আছে, এটাকে একবার এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি এখন ফন্টটাকে চেঞ্জ করব। ফন্টে চলে যাই, এই যে ফন্ট, মাই ফন্ট কি আছে দেখি, এটাই দিলাম। দেওয়ার পর এটাকে সাইজটাকে আপনার যা ইচ্ছা, যেই ফন্ট ইচ্ছা এটাকে সিলেক্ট করতে পারবেন। দিলাম। এখন এটাকে ফন্টের কালারটাকে চেঞ্জ করব। ঠিক আছে, এই যে কালার লালই দিলাম। দেওয়ার পর এটাকে স্ট্রোক করে দেব হোয়াইট কালার। ঠিক আছে, এই যে বিজয়পুর। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। এখন আমরা এটাকে সেভ করে দেবো। এই সেভ বাটন ক্লিক দিয়ে সেভ ইমেজ, দ্যাটস সেট। আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আরও অনেক থাম্বনেল দিচ্ছে, যদি এই থাম্বনেল ডিজাইনে ভালো রেসপন্স পাই, ইনশাআল্লাহ নেক্সটে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।